যারা টাকা খেয়ে ভোট দেবে তারা সবচাইতে ঘুষখোর এবং দুর্নীতিবাজদের প্রথম কাতারে। যে জনগণ ১ টাকা ঘুষ খাবে, এবার যে এফইআর নির্বাচনে আমাদের আগামী যে আসছে, এই নির্বাচনে যারা ঘুষ খেয়ে চা খেয়ে একজনের টাকা খেয়ে ভোট দেবে, সে হচ্ছে প্রথম কাতারের ঘুষখোর এবং দুর্নীতিবাজ। ওই তারাই আবার যখন যেই নেতাকে ফার্স্ট করাবে, ওই নেতা যখন আবার ঘুষ খেতে শুরু করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করতে শুরু করবে, তারাই আবার বলবে যে কাকে ভোট দিলাম, কাকে জয়যুক্ত করলাম, সে জনগণের সম্পদ খাচ্ছে। কিন্তু আপনি সবচেয়ে বড় অপরাধী, যে আপনি ৫০০ টাকার লোভে, ১০০০ টাকার লোভে, ৫০০০ টাকার লোভে আপনি আপনার মূল্যবান ভোটটাকে একজন থার্ড পার্সেন্ট লোককে, একজন দুর্নীতিবাজকে, একজন ঘুষখোরকে, অশান্তি সৃষ্টিকারী, দেশ ধ্বংসকারীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। পরে আপনি হোস্টেলে, চাষটলে বসে, রাস্তাঘাটে বসে, ঘরে বসে বলবেন এমন লোককে ভোট দিয়েছি যে সম্পদ আত্মসাৎ করতেছে, জনগণের সম্পদ, দেশের সম্পদ অন্য দেশে পাচার করছে। এই কথাটা বলার আগে আপনি একবার ভাবলেন না যে আপনি যে ৫০০ টাকা ঘুষ খেয়ে, ৫০০০ টাকা ঘুষ খেয়ে দুর্নীতি করে আপনি ভোট দিয়েছেন, আজকে এই ফল আপনি ভোগ করতেছেন। এখন তারা ভোট দিয়ে কি করবে? নির্বাচনে জয়যুক্ত হবে। তারপরে তারা তাদের ক্ষমতা দখল করার জন্য তো তারা যে টাকা পয়সা খরচ করেছিল ওই টাকা উসুল তুলবে। আপনাকে দিয়েছে ৫,০০০ টাকা, এইভাবে অনেক লোকের কাছে কোটি কোটি টাকা খরচ করেছে। এখন এই কোটি টাকা কি তার বাবার বাড়ি থেকে আনবে? তার নিজের ব্যাংক থেকে খরচ করবে তো আপনার আমার টাকা দিয়ে। এই কারণে বলবো যে গত নির্বাচনে, পূর্বে যত নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে অনেকে কিন্তু ঘুষ খেয়েছেন। এরকম লোক নাই যে যে বিভিন্ন কেন্দ্র তৈরি করেন, ওইখানে চা কফি বিভিন্ন খাবার দাবার দিয়ে রাখেন, ওইগুলো খেতে 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 ওইখানে নেতা হয়ে যায় ১ মাসের জন্য। ওরে বাবা রে, একেবারে গ্রাম কথা বলতে পারে না, ও গিয়ে দেখি ওইখানে বসে নেতাগিরি করে। যখন নির্বাচিত হয়ে যায়, যখন নেতা ফার্স্ট হয়ে যায়, এখন আর খবর থাকে না, তখনই আবার তারাই আবার কি করতে থাকে? তাদের নামে খারাপ কথা বলতে থাকে যে এমন একজন লোককে নির্বাচিত করেছি যে ঘুষ খাচ্ছে, যে দেশের সম্পদ অন্য দেশে পাচার করছে। আরে ভাই, আপনি কি একটু চিন্তা করে দেখলেন না যে আমি যে আজকে ৫০০ টাকা, ১০০০ টাকা, ৫০০০ টাকা, ১০,০০০ টাকার বিনিময়ে ভোট দিচ্ছি, তারা তো আসলে তারাও এরকম এই টাকাগুলো উসুল তুলবে, দেশের সম্পদ তারা জমাবে। তারা তো ঘুষ দিয়ে কি হয়েছে? নির্বাচিত হয়েছে, ইলেকশনে ফার্স্ট হয়েছে, তারা কি আমাদের এই টাকা তুলবে না? তাহলে এই চিন্তা যদি থাকে, আপনি কিভাবে একজন ঘুষখোর, চাঁদাবাজ, ২ নম্বরই থার্ড পার্সেন্ট লোক ঘুষ খেয়ে আপনি কি করতেছেন? তাদেরকে ভোট দিচ্ছেন। আপনি নিজের মধ্যে প্রশ্ন করুন। আপনি সবচাইতে দুর্নীতিবাজ এবং ঘুষখোর প্রথম কাতারে। ২ নম্বর হচ্ছে যারা এই ঘুষ দিয়ে কি করবে? নির্বাচিত হবে, তারাও ঘুষদাতা। যেমন সুদ খাওয়া, সুদ নেওয়া যেমন অপরাধ, ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া তেমনি অপরাধ। তাই অপরাধী লোক দিয়ে এই দেশের সেবা করবেন কিভাবে? যারা প্রথম দিকে কি করে ঘুষ খায়, যারা এই দেশে এসে তারা কি করবে? এইভাবেই তো দেখতেছেন না? আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, অনেককে দেখেছেন। আর এবার যে ইসলামী জোট ঐক্য হয়েছে, আমি বলি না যে তাদেরকে ভোট দেন। আপনাদের যাদের মনে চাই যে তাদেরকে ভোট দিলে দেশের উপকারে আসবে, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, যাকে দ্বারা আমার দেশ উন্নত হবে তার দিকে লক্ষ্য করে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি আপনি ঘুষ খেয়ে ভোট দেন, তাহলে মনে রাখবেন আপনার জন্য এই দেশ ধ্বংস হয়েছে। এটা আমি বারবার বলে দিচ্ছি। আজকে এতটুকুই যে কোনো টাকা ছাড়াই এবার আমরা ইলেকশনে ভোট দেব। যেই সংসদ নির্বাচনের বলেন আর চেয়ারম্যান মেম্বারই বলেন, যেই কোনো নির্বাচনেই আমরা ঘুষ ছাড়া একজন ন্যায়বান ব্যক্তিকে আমরা কি করব? প্রতিষ্ঠিত করব, যারা দ্বারা দেশ এবং জনগণের মঙ্গল বয়ে আনবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।